Redmi Note 12 সিরিজটা নতুন লঞ্চ ডেটের সাথে সামনে চলে এসেছে আর এই সিরিজের মধ্যে সর্বপ্রথম তিনটি স্মার্টফোনকে অফিশিয়ালভাবে আমরা দেখতে পাবো। এর মধ্যে Redmi Note 12, 12 Pro এবং 12 Pro Plus এই তিনটে স্মার্টফোনই থাকবে, যার মধ্যে কিনা Redmi Note 12 স্মার্টফোনটা আসতে পারে MediaTek Dimensity 810 চিপসেটের সাথে। অন দ্য আদার হ্যান্ড Redmi Note 12 Proটা আসতে পারে Snapdragon 695 এর সাথে। অন্যদিকে সর্বশেষে Redmi Note 12 Pro Plus এই স্মার্টফোনটা সদ্য লঞ্চ হয়ে যাওয়া MediaTek Dimensity 1300 চিপসেটের সাথে আসবে। এই 1300 চিপসেটটাকে আপনারা সেমি ফ্ল্যাগশিপ অথবা মিড রেঞ্জের খুব পাওয়ারফুল একটা চিপসেট হিসেবে গণ্য করতেই পারেন। এখানে Redmi Note 12 সিরিজের এবার প্রতিটি স্মার্টফোনে সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করবে Xiaomi, যেখানে কিনা Note 12 স্মার্টফোনটাতে 90Hz আর Note 12 এবং 12 Pro এই দুটি স্মার্টফোনে 120Hz এর রিফ্রেশ রেটের পাশাপাশি 360Hz এর টাচ স্যাম্পলিং রেটকে আমরা পেয়ে যাব। ক্যামেরা সেকশনে Note 12 স্মার্টফোনটাতে 50 মেগাপিক্সেলের ট্রিপল অথবা কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ ইউজ করতে পারে Xiaomi। অন্যদিকে 12 Pro এবং Pro Plus এই দুটি স্মার্টফোনে থাকবে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই দুটো স্মার্টফোনে মানে 12 এবং 12 Pro Plus এই দুটো স্মার্টফোনেই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে আসবে। তবে এমনটাও গুঞ্জন আসছে যে Xiaomi তাদের Note 12 Pro Plus স্মার্টফোনে 200 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপকে ইউজ করতে পারে। তো এমনটা হলে খুব কম প্রাইসের মধ্যে এত হাই মেগাপিক্সেলের ক্যামেরার সাথে আসা Redmi Note 12 Pro Plus স্মার্টফোনটাই ওয়ার্ল্ড রেকর্ড করবে। তবে যাই হোক, 2 মেগাপিক্সেল হোক অথবা 108 মেগাপিক্সেল, সবগুলো সেন্সরই কিন্তু বাই ডিফল্ট 12 মেগাপিক্সেল ছবিগুলো ক্যাপচার করতে পারবে পিক্সেল বিনিং এর মাধ্যমে। এছাড়া 8 অথবা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, তার সাথে 2 মেগাপিক্সেলের একটা ফালতু ম্যাক্রো ক্যামেরা সেন্সর তো থাকবেই এই সবগুলো স্মার্টফোনে। কানেক্টিভিটির ক্ষেত্রে সবগুলো স্মার্টফোনে যেহেতু 5G চিপসেটের সাথে আসবে, তাই এই ফোনগুলো থেকে আপনারা খুব ইজিলি 5G কানেক্টিভিটির সুবিধা পেয়ে যাবেন যখন কিনা বাংলাদেশে 5G সম্পূর্ণরূপে চলে আসবে। এছাড়া এই ফোনগুলোর মধ্যে Pro এবং Pro Plus এই দুইটা স্মার্টফোনে 13 থেকে 15টা 5G ব্যান্ডের সুবিধা দিয়ে দিতে পারে Xiaomi। আর স্টোরেজ সেকশনে এই তিনটে স্মার্টফোনে 6GBর পাশাপাশি 8GB র্যামের ভেরিয়েন্টের সাথে আসবে, যেখানে কিনা 12 থেকে 16GB পর্যন্ত আপনারা ভার্চুয়ালি র্যামকে বাড়াতে পারবেন। মানে এই ফিচারটা আপনাদের স্পেশালভাবে কোনো সুবিধা দিবে না, বাট রেগুলার লাইফে হালকা পাতলা মাল্টিটাস্কিং করার ক্ষেত্রে কাজে আসতেও পারে। এছাড়া 128GB থেকে শুরু করে 256GBর UFS 2.2 আর 3.1 এর স্টোরেজ টাইপ থাকবে এই তিনটা স্মার্টফোনের মধ্যে। এখানে ডেডিকেটেড সিম স্লটের পাশাপাশি হাইব্রিড সিম স্লটের সাথেই আসবে এই তিনটা স্মার্টফোন, যেখানে কিনা আপনারা SD কার্ডকে ইউজ করতে পারবেন 1TB পর্যন্ত, মানে 1000GB পর্যন্ত। আর সর্বশেষে যে স্পেশাল ফিচারটা থাকবে এই তিনটে স্মার্টফোনের ভেতরে সেটা হচ্ছে গিয়ে ফাস্ট চার্জিং। Note 12 স্মার্টফোনটা আসবে শুধুমাত্র 33 ওয়াটের চার্জিং স্পিডের সাথে, বাট 12 Pro স্মার্টফোনটা আসবে 67 ওয়াট এবং 12 Pro Plus এই স্মার্টফোনটা 150 ওয়াটের চার্জিং স্পিডের সাথে মার্কেটে আনতে পারে Xiaomi, যার মাধ্যমে কিনা 12 Pro Plus স্মার্টফোনকে শুধুমাত্র 12 থেকে 15 মিনিটে ফুললি চার্জ করা পসিবল হবে, যেটা কিনা আমেজিং একটা ফিচার। আর এই তিনটে স্মার্টফোনের ভেতরেই 4500 থেকে শুরু করে 5000 mAh এর ব্যাটারি ক্যাপাসিটি দিয়ে দেবে Xiaomi, যাতে করে ফোনগুলো একদিন অনায়াসে ইউজ করা পসিবল হয়। সো প্রাইসিং এর কথা বলার আগে ফোনগুলোর লঞ্চ ডেট সম্পর্কে জানা যাক। এর আগে তো এমনটা ধারণা করা হচ্ছিল যে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যেই এই ফোনগুলো মার্কেটে চলে আসবে, বাট এখন নতুন লিক্স অনুযায়ী অক্টোবর মাসে চলে আসবে Xiaomiর এই Note 12 সিরিজের তিনটে স্মার্টফোন, তাও আবার চাইনিজ মার্কেটে। আর এই ফোনগুলো মানে Note 12 সিরিজের ফোনগুলো চাইনিজ মার্কেটে শুধুমাত্র 14,000 থেকে শুরু করে 25,000 টাকার মধ্যেই পাওয়া যাবে। সো Note 12 সিরিজের স্মার্টফোনগুলো বাংলাদেশে এই বছরের শেষ নাগাদই পাওয়া যাবে, সেটা অফিসিয়াল হোক অথবা আনঅফিসিয়াল হোক। তো এই ফোনগুলো সম্পর্কে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।